আজ আমাদের কলেজে বসন্ত উৎসব, তাই বান্ধবীকে নিয়ে এখন চললাম কলেজে। গিয়েই প্রথমে প্রত্যেকটা ডিপার্টমেন্টের স্যার ম্যামেদের আবির দিয়ে প্রণাম করে আশীর্বাদ নিলাম। এখন এসেছি আমাদের স্যার ম্যামেদের কাছে, অর্থাৎ হিস্ট্রি ডিপার্টমেন্টে। পরের বছর আর হয়তো এই দিনটা ফিরে পাবো না, তাই হাতে আর যে কটা দিন আছে সেই দিনগুলোকে একটু মিস করতে চাই না। প্রত্যেকটা দিন প্রত্যেকটা রকম ভাবে আমরা আনন্দ করতে চাই। তোমরা দেখি অনেকেই আমাদেরকে বলো যে আমরা যখন কলেজে পড়তাম এই সব ছিল না, এখন তোমরা কত আনন্দ করছো। আসলে সবটাই সময়ের সাথে সাথে পাল্টাতে হয়। স্কুলের গন্ডি ছেড়ে যখন কলেজে পা দিয়েছিলাম, তারপর থেকে কলেজে তেমন কোনো ফেস্টিভ্যাল হয়নি। সেই নিয়ে আমাদের মনে এক রাস দুঃখ জমা হয়ে আছে, তাই হয়তো এই ছোটখাটো অনুষ্ঠানগুলোতেও আমরা অনেক আনন্দ করি। খালি কয়েকটা ফটো তোলা হলো নি, যা ভালোই লাগছে কিন্তু না। যাই হোক, নিজের প্রশংসা নিজেই করে নিচ্ছিলাম, তোমরাই আমাকে জানিও আমাকে কেমন লাগছে। এরপর বান্ধবীর গালে রং ঘেটে দিয়ে এখন আমার বেস্টির গালে সুন্দর করে আবির মাখিয়ে দিলাম। মালা করে গেছি, এখন বান্ধবীকে পরাই দিচ্ছি। এই ছোট হয়ে গেল, বান্ধবীর অনেক চুল। তাহলে এবার কি হবে? না না, খুব ভালো লাগছে। তবু ওই ফুলটার থেকে এই গাঁদা ফুলটা আর কি বেশি ভালো লাগছে। তো কেমন লাগছে? কথায় আছে ন্যায় মামার থেকে কানা মামা ভালো, তার জন্যই পলাশ ফুল পাইনি বলে এখানে গাঁদা ফুলই মাথায় দিয়ে দিলাম, আর হাতেও বাঁধবো বলে দুটো মালা নিয়ে গিয়েছিলাম। ভিডিও দেখা হয় একদম। তখন তো বান্ধবীকে ভালো করে রং মাখাতে পারিনি, তার জন্য এখন ভালো করে রং মাখিয়ে দিলাম। ওর আবার অনেক অভিযোগ, ওর সাথে আমার তেমন ছবিই তোলা হয়নি। সকলের সাথে কথা বলতে বলতে আবির মাখাতে মাখাতেই সময় চলে গেছে। যাই হোক, এখন আমাদের শুরু হয়ে গেছে নিজেদের মতো করে আনন্দ করা। পরিবেশটা বেশ রমরমা হয়ে উঠেছে আর অনেক সুন্দর লাগছিল। এদিকে আমাদের পার্থর দিকে দেখো, ওর মুখটা দেখে তো আমি একদম হেসে গড়াগড়ি খাচ্ছিলাম। পুরো ব্যান্ড বাজিয়ে দিয়েছে। এরপর আমার একদম এই খালি খালি মুখগুলো সহ্য হচ্ছিল না, তাই একদম হলুদ রঙে ওর একদম গায়ে হলুদ করে দিলাম। বেচারি হয়তো মনে মনে অনেক গালি দিয়েছে আমাকে। আনন্দ করার সাথে সাথে অনেক কিউট কিউট জুনিয়র বন্ধুদের সাথে দেখা হচ্ছিল, যারা আমার ভিডিও দেখে সেই সূত্রে আমাকে চেনে। তাই 2-4টে সেলফি তো বানতেই হ্যাঁ। তোমাদের এই ভালোবাসা নিয়েই অনেকটা পথ এগোতে চাই। এরকম ভাবেই তোমরা সকলে আমার পাশে থেকো। এখন কলেজে যে কোনো সমস্যায় পড়ি না কেন, কারো না কারো হেল্প ঠিক পেয়েই যাই। আর এই যে মিষ্টি বনুটা এখন আমাকে রং দিল, ও আবার অ্যাক্সিডেন্টের ঘটনাস্থলে উপস্থিত ছিল, সেটাই এতদিনে আমি জানতে পারলাম। আমি ঢের মানে বন্ধু দেখেছি, এদের ওদের সাথে থাকাকালীন যখন সকলে আমার সাথে এসে কথা বলে, ওরা এরকম ভাবেই আমার মজা করাই। যাই হোক, এখন মানুষকেও রং মাখিয়ে ভূত করে দিলাম। কম বেশি অনেকেই তোমরা ওকে চেনো, অবশ্যই একটু সাপোর্ট করো। ও কিন্তু অনেক পরিশ্রম করে। আগে এই বসন্ত উৎসব কি তাই তো জানতাম না, এখন কলেজে গিয়ে বসন্ত উৎসব সম্পর্কে একটুখানি ধারণা হয়েছে। যাই হোক, এদিকে বান্ধবী এখন কি করছে দেখো। এগুলোকে ঠিক কি বলে আমি জানি না, 40 টাকা করে দাম নিয়েছে। কেমন লাগছে হলি? এখানে আমাদের পরম সুন্দরীকে একটু জোর জবরদস্তি রং দিচ্ছিলাম। ও তো এখন রং মাখবে না বলছিল, আমি তো জোর করেই দিলাম। তবে এত কিছুর মধ্যে দিয়ে তেমন ভাবে একটাও রিলস বানাতে পারিনি। এখন একটু সুযোগ পেয়েছিলাম সবাই মিলে আবির ওড়ানোর। অনেক ফটো তোলাতুলি হয়েছে, এবার একটু ডান্সের দিকে যাই। অনেকক্ষণ দাঁড়িয়ে দাঁড়িয়ে দেখার পর আর থাকতে পারলাম না, আমিও একটু গিয়ে যোগ দিলাম। ওপরে যাওয়ার সময়ই এই বনুগুলোর সাথে দেখা হয়েছিল, তার সাথে সাথে স্যারের সাথেও। তোমরা কে কে চেনো স্যারকে কমেন্টে জানিও। এটা ছিল গরিবের ড্রোন ভিউ। ইউনিয়নের কিছু ছেলে আছে যারা সমস্ত অনুষ্ঠানটা আয়োজন করে এবং সুষ্ঠুভাবে যাতে সম্পন্ন হয় তার চেষ্টা করে। কিছু ছেলের টেন্ডেন্সি হচ্ছে শুধু গন্ডগোল করা।
উৎসবের আয়োজনে যারা সামিল ছিল তাদেরকে অনেক অনেক ধন্যবাদ জানাই। অনুষ্ঠান শেষের মুখে আর আমরা বেরিয়ে চলে আসলাম একটু খাওয়া দাওয়া করার জন্য। এই যে এখন বসার জায়গা না পেয়ে তাই চলে এসেছি বিদ্যাসাগর মাঠে। খুব ইচ্ছা ছিল এরকম ভাবে মাঠে গোল করে বসে সবাই মিলে খাওয়ার। ফাইনালি আজ সেটা পূরণ হয়েই গেল। এরকম পরিস্থিতি জীবনে প্রথমবার আমি ফেস করছি, খুব সুন্দর লাগছে দেখতে। দেখো, চলো আমরা এখন সবাই মিলে বিরিয়ানি খাই আর আমাদের দারুণ কাটলো বসন্ত উৎসব। তো চলো আজকের মতো টাটা।